আমি ডালিয়া শুধু দেখো দোকানে রেখে আর পেটিং এটা কি করে গাড়ি ঢুকাবে এটা কার পেটিং তো ছিল এই চাবিটা ডিসপ্লে করে দিবেন ভালো হবে সিঙ্গেল মেগাজিন গুলো করব যেগুলো ছোট গলি গেলে আপনি রড দিয়ে বুঝবেন এইগুলো আপনি যেটা করতেছেন হাইওয়ে গুলো করা আছে না ওইটা রড দিয়ে ওগুলা ডিসপ্লে হয়েছে ওরে রড হবে না রড ছাড়া একই তো হলো ওরে বেশি ঢালাই আলাদা এর ঢালাই আলাদা অনেক ছোট আর ও অনেক ছোট পাবে তারপরে সেটা বাদ বেশি করবে কি দিবে না শূন্য টাকা ভাই তুমি কই ছিলা এই আসেন ভাই যান ভিতরে যান এই আঙ্কেল আসেন এই আপনারা আসেন রাসেল কিছু কথা বলো আমাদের আমরা কথা দেখছি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয় যুব দল রাজশাহী মহানগর যুব দলের যে নতুন করে যুগ্ম আহ্বায়কগুলো ইনক্লুড করা হয়েছে তাদের ভিতরে অন্যতম যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল ভাই আজকে 18 নম্বর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে এবং 18 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল ভাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল ভাইকে তার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবার মাঝে অনুরোধ জানাচ্ছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি এবং আজকের এই খুশির দিনে সর্বপ্রথম স্মরণ করছি বাংলাদেশ বিনির্মাণের কারিগর ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তারই ধারাবাহিকতায় তারই নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা হয়েছিল। সেখান থেকে অগ্রযাত্রায় শুরু থেকে আজ পর্যন্ত যুব দলের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার হিসেবে কাজ করে আসছে। আমার আজকের এই দিনে একটা কথাই থাকবে যে আমাকে মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আমার এই বিশাল কর্মী বাহিনীর বিগত দিনের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি আমাকে যে সম্মান দিয়েছে সেই হিসাবে আমি যেন দায়িত্ব পালন করতে পারি এবং যুবদলকে আরও শক্তিশালী করতে পারি এবং সকল কর্মীদেরকেই এই জাতীয়বাদী যুবদলের মান সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করছি। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে লালন করবে, সেই নির্দেশনায় দল পরিচালিত করবে এবং কর্মীদের নতুন যে কর্মী তৈরি করবে সেই কর্মীগুলোকেই একই জাতীয়তাবাদের বিশ্বাসে আদর্শে উদ্বুদ্ধ করে কর্মী করার কাজ করে যাবে। এবং আমার যুবদলের দ্বারা সমাজের কোনো মানুষ, কোনো শ্রেণীর মানুষ, কোনো পেশার মানুষ যেন নির্যাতিত না হয়, অত্যাচারিত না হয়, আমার দ্বারা যেন কোনো কষ্ট না পায়, সেই আশা আপনাদের সকলের প্রতি থাকবে। আমার 18 নম্বর যুবদলের প্রত্যেক নেতাকর্মীর প্রতি বিনীত অনুরোধ থাকবে, মানুষের পাশে থাকবো আমরা, মানুষের সাথে কাজ করব এবং দলের সুনাম দেবে আরও বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে কাজ করব। এই আশা ব্যক্ত রেখেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয় দল এবার আপনারা আসেন একজন সবাই দিকে আসো যুবদল লাইনে বা স্বেচ্ছাসেবকগুলো পাবে। হ্যাঁ দি গ্যাপ করে